আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার 31 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইদগামে বা গুন্নাহ এর হরফ কয়টি, ইদগামে বা গুন্নাহ কাকে বলে এবং তার শব্দ গঠন সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা ইদগামে বেলা গুন্নাহ নিয়ে আলোচনা করেছি এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সহিহ শুদ্ধ করে বানান করে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আর যদি তালিমুল কোরআন কায়দার 1 নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই তালিমুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ারমালুন। এই 6টির ভিতরে 2টি করে ভাগ করা আছে, ইদগামে বা গুন্নাহ, ইদগামে বেলা গুন্নাহ। তো আমরা ইদগামে বেলা গুন্নাহ নিয়ে গত পর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং তার শব্দ গঠন আপনাদেরকে শিখিয়েছি। তো যদি না শিখে থাকেন তাহলে দেখে শিখে নেবেন। আজকে আমরা ইদগামে বা গুন্নাহ নিয়ে আলোচনা করব এবং তার হরফ কয়টি এবং শব্দ গঠনগুলি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই ইদগামে বা গুন্নার হরফ কয়টি। ইদগামে বা গুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। আমি আবার বলছি, দেখুন, ইয়া, ওয়াও, মিম, নুন। ইদগামে বা গুন্নাহ বলা হয় নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার এই 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। আমি আবার বলছি, ইদগামে বা গুন্নাহ কাকে বলে। নুন সাকিন অথবা তানউইনের পরে, নুন সাকিন বলা হয় নুনের উপরে যখন জজম থাকবে তখন নুন সাকিন বলা হয়। তানবিন বলা হয় যখন হরফের উপরে 2 জবর, নিচে 2 জের, উপরে 2 পেশ থাকবে তখন তানবিন বলা হয়। তো এখানে দেখুন, রর উপরে 2 জবর আছে। তো এই নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার এই 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো আমি এখন দেখুন প্র্যাকটিক্যালে আপনাদেরকে প্রথমে ইয়া হরফ দিয়ে প্র্যাকটিক্যালে শব্দ গঠনগুলি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে বলে শিখে নিন। খ, ইয়া জবর খই, র, ইয়া 2 জবর রই। এই তানউইনওয়ালা রটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো বানানটি এইভাবে করব: র, ইয়া 2 জবর রই, খই, রই। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া রাহু। খয়রান ইয়ারাহু, খয়রান ইয়ারাহু। লাম জির লি, কফ, ওয়াও জবর কও, লিকাও। মিম, ইয়া 2 জের মি। প্রিয় দর্শক, দেখুন মিমের নিচে 2 জের আছে অর্থাৎ তানবিন আছে। তানবিনওয়ালা মিমটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। বানানটি এইভাবে করব: মিম, ইয়া 2 জের মি, লিকাওমি। ইয়া, ওয়াও পেশ ইউ, কফ জের কি, ইউকি। নুন, ওয়াও পেশ নু, নুন জবর না, ইউকিনুনা। লিকাওমি ইউকিনুনা, লিকাওমি ইউকিনুনা। মিম, ইয়া জের মি। প্রিয় দর্শক, এখানে দেখুন নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে। এই কারণে এই মিম সরাসরি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। তো দেখুন বানানটি এইভাবে করব: মিম, ইয়া জের মি, ইয়া, ওয়াও জবর ইয়াও, মিম 2 জের মিন, মিয়াউমিন।
মিন ইয়াউমিন মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাইয়া قاف واو بش قو لام بش لو من يقول من يقول واو بش وو جيم واو بش جو وجو হা ইয়া দুই পেশ হুই তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে এই কারণে তানউইনওয়ালা হাটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব হা ইয়া দুই পেশ হুই wujuhun ya waw zabar yaw mim zabar ma yaw ma hamzah zir i zal dui zir din yaw ma idhin wujuhun yawma idhin wujuhun yawma idhin hamzah ya zabar ay ya zabar ya ay ya শিন আলিফ জবর শা শিনকে 4 আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় আইয়াশা হামজা জবর আ আইয়াশা মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে সরাসরি এই হামজা তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব প্রিয় দর্শক এখন আমরা ইদগামে বা গুন্নার হরফ ওয়াও দিয়ে শব্দ গঠন করব হামজা জির ই লাম খারা জবর লা ইলা হা ওয়াও দুই জবর হাও দেখুন তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে এই কারণে তানউইনওয়ালা এই হাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে হা ওয়াও দুই জবর হাও ইলাহাও ওয়াও আলিফ জবর ওয়া হাজির হি দাল আলিফ দুই জবর দান ওয়াহিদান ইলাহাও ওয়াহিদান ইলাহাও ওয়াহিদান র জবর র হা ইয়াজির হি রহি মিম ওয়াও দুই পেশ মু রহিমু ওয়াও জবর ওয়া দাল ওয়াও পেশ দু রহিমু ওয়াদু দাল দুই পেশ দুন রহিমু ওয়াদুদুন রহিমু ওয়াদুদুন হামজা ওয়াও জির ইউ ওয়াও জবর ওয়া ইউয়া হা জবর হা বা তা জবর বাত ইউয়াহাবাত ইউয়াহাবাত মিম ওয়াও জির মিউ ওয়াও জবর ওয়া মিউয়া র আলিফ জবর র রকে 4 আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয় মিউ ওয়া র হামজা জির ই হা মিম জির হিম মিন ওয়ারাইহিম জিম নুন জবর জান ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে এই জিম তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব নুন খারা জবর না জান্না তা ওয়াও দুই জের তিউ জান্নাতিউ ওয়াও জবর ওয়া আইন পেশ উ ওয়াউ ইয়া ওয়াও পেশ ইউ নুন দুই জের নিন ওয়াউয়ুনিন জান্নাতিউ ওয়াউয়ুনিন মিম ওয়াও জবর মাউ ওয়াও পেশ উ মাউ আইন জের ই দাল জবর দা মাউইদা মাউইদা প্রিয় দর্শক এখন আমরা ইদগামে বা গুন্নার হরফ মিম দিয়ে শব্দ গঠন করব র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম মিম দুই পেশ লুম তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে এই কারণে তানউইনওয়ালা লামটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব লাম মিম দুই পেশ লুম রসুলুম
মিম জির মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হবে মিনাল ল হাজির হি মিনাল্লাহি রাসূলুম মিনাল্লাহি صاد زر صي را ألف زبر را صي را طا ميم دوي زبر طم صراطا ميم سين بش مس تا زبر تا مستا قاف يا زرقي ميم ألف دوي زبر من মুস্তাকিমান ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয় মিম আলিফ জবর মা এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা را زبر را حا يا زر حي رحي قاف ميم دوي زر قيم رحيقيم ميم خا زبر مخ تا واو بشتو ميم دوي زر من مختوم رحيقيم مختوم ميم ميم زر ميم নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে এই কারণে এই মিম তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মিম মিম জির মিম মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিম মিম জির মিম মিম সা জির মিস মিম মিস লাম জির লি হা খারা জির হি মিম মিসলিহি মিম মিসলিহি প্রিয় দর্শক এখন আমরা ইদগামে বা গুন্নার হরফ নুন দিয়ে শব্দ গঠন করব মিম নুন জির মিন দেখুন নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ নুন আসছে এই কারণে এই মিম তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মিম নুন জির মিন নুন জবর না মিন না মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিন না বা ইয়া জির বি ইয়া দুই জির ইন من نبي من نبي نون واو পেশ নো রা নুন দুই জবর রান তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ নুন আসছে এই কারণে এই তানউইনওয়ালা রাটি তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব নূরান নুন হা জবর নাহ দাল ইয়া জির দি নাহ দি নূরান নাহ دي عين ألف زبر ع ميم زرمي لام زبر لا عاملة تا نون دوي بش تون عاملة نون ألف زبر نا صاد زر صي ناصي با زبر با تا دوي بش تون ناصبة عاملة ناصبة عاملة ناصبة لم زر لي ميم نون زبر من لمن نون بشنو را يا زري دل بشدو نريد لمن نريد فا زبر فا ميم نون زبر من فمن نون زبرنا كف زبر كا فمنك سا زبر سا فمنك سا يا واو زبر ياو ميم زبر ما ياو ما همزة زر إي ذال نون دوي زر ذين يومئذ نون ألف زبر نا ضاد زر ضي ناضي را زبر را تا دوي بشتون ناضرات يومئذ ناظرة يومئذ ناظرة তো প্রিয় দর্শক আমরা এইভাবে ইদগামে বা গুন্নার এই চার হরফ দিয়ে শব্দ গঠন করে সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার 32 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু